বেশ কিছুদিন ধরেই মালদায় শোনা যাচ্ছিল বিশেষভাবে সক্ষমদের জাল শংসাপত্রের কথা। প্রতারকদের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছেন কয়েক হাজার মানুষ। কয়েকদিন আগে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের উত্তর শালদা গ্রামে জনসংযোগ এবং পাড়ায় সমাধান কর্মসূচি চলছিল। সেখানেই বিষয়টি হাতে নাতে ধরে ফেলেন বিডিও সৌমেন মণ্ডল। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে দেওয়া হয়েছে ভুয়ো শংসাপত্র। বিশেষভাবে সক্ষম না হয়েও অনেকেই ভুয়ো শংসাপত্র দিয়ে ভাতা পাচ্ছেন। অন্যদিকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত উপভোক্তারা। এই ঘটনায় ফের শাসক দলকে বিঁধেছে বিরোধীরা। যারা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বলেন, বয়স্ক ভাতার বলেন, যার কোনো ভাতা দেওয়ার ব্যাপারে বলুন, যে কোনো কিছুর ব্যাপারে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপারে তৃণমূল এর নিচু তলার কর্মী থেকে শুরু করে উপরের পর্যন্ত, অর্থাৎ যারা মন্ত্রীরা আছে তারা সবাই একে একে পিএইচডি করেছে। কোটিগুলো ধরা পড়ছে, বড় বড় মাথাগুলো লুকিয়ে আছে। সঠিকভাবে তদন্ত হলে সবাই ধরা পড়বে, কেউ বাঁচবে না। তৃণমূলের পুরো দলটাই এই জালিয়াতি চক্রে জড়িত। এরা এগুলো করে এসছে, এতদিন ক্ষমতায় ছিল। আস্তে আস্তে করে দেখবেন যে যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে বড় বড় মাথাগুলো বেরিয়ে আসে। শাসক দল তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, প্রতারণা রুখতে পুলিশ ও প্রশাসন যথেষ্ট সক্রিয়। প্রশাসনকে সঠিকভাবে নজরদারি রেখেছিল, তার প্রমাণ হচ্ছে এই দুজনকে এই যে অ্যারেস্ট করেছে, তার প্রমাণ হচ্ছে এটা। আর কে কোন কোথাকার, কে কোন দলের, এখানে কোনো দলের সাথে এখানে কোনো ব্যাপার নাই। যারা এই কাজের সাথে যুক্ত, প্রশাসনকে আমরাও বলেছি আপনারা আপনাদের কাজ করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। প্রতারণা চক্রের এই ঘটনায় এখনো পর্যন্ত ৩ জন গ্রেফতার হয়েছে। ধৃতদের মধ্যে আছে একজন হোমগার্ড এবং কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের একজন করে কর্মী। এই ঘটনার তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।